কালিয়াগঞ্জের লোকনাথ মন্দির সেবা সংগঠনের নববাড়তি ধামের বাৎসরিক মহাপুজো অনুষ্ঠিত হল মঙ্গলবার। গুদ্রি বাজার সংলগ্ন মণিবাগের রাস্তায় বাবা লোকনাথের নতুন মন্দির প্রাঙ্গণে এদিন সকাল থেকে নানান ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে এই বাৎসরিক মহাপুজো এবং বিশ্বশান্তি মহাযজ্ঞ হয়। এদিনের বাৎসরিক পুজোয় লোকনাথ সেবা সংগঠনের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। জয় সীতারাম সীতারাম সবাই বলছেন না, গন্ডগোল সবাই করছেন, সবাই বলছেন না, বলেন আমাকে দেখে দিলে তুমি সকালে আমাকে আমি শান্তি পাই। এই যে আজকে নতুন এখানে মন্দিরে উদ্বোধন হলো, কি বলবেন? পুজো অর্চনা হবে? আমি বলছি তো, আমরা উত্তরবঙ্গে আমরা মন্দির এটা দিয়ে 89টা হলো এরকম মন্দির। এটা আমার ছিল এরা 12 আশ্রম যেরকম সেই মন্দির হবে, সেই মূর্তি হবে, সেই হবে সব কিছু। আমরা 12 আদলে মন্দিরে করেছি। এটা হচ্ছে আমাদের এই মন্দিরের সর্বজন একদম করে কালিয়ে হয়েছে, লোকের কেনা বা সমস্ত লোকের মন্দির। এই ধরনের মন্দিরকে 12 ছাড়া কোথায় নেই। আর এই প্রথম হলো এইটা নববাড়তি ধাম। হ্যাঁ হ্যাঁ, সেটা হয়েছে, মূর্তি সেটি আছে, আর নামটাও হয়েছে নববাড়তি ধাম শ্রী শ্রী লোকনাথ মন্দির। এই মন্দির যে নতুন করে হলো, আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে মন্দিরকে ধরে? আজ মণিপুর আমাদের অতিথিশালা হবে, তারপরে আরও মন্দির হবে, অন্য দেবতার নাম কীর্তন হবে, ভাগবত হবে, আমার পরিক্রমা সেগুলো সেবামূলক কাজ হবে, দুস্থের সেবা করা হবে। আপনার নাম ওটা পরিচয় দিতেন? আমার নাম দিলীপ কুন্ডু। আমি এই আমাদের শ্রী শ্রী লোকনাথ মন্দির সেবা সংগঠনের একজন কর্মী। আমরা যে কয়েকজন আমরা কর্মী আছি সকলেই আমরা একসঙ্গেই একমত নিয়েই আমরা সবসময় কাজ করে আসছি, এখনো পর্যন্ত তাই। কালিয়াগঞ্জে এই যে একদম নবনির্মিত হলো এই মন্দির, কি আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে এবং কিভাবে তৈরি করা হলো মন্দিরটাকে? আমাদের প্রথমত যে জায়গাটা আমরা নিয়েছি আর কি, তারপরে এখন আপাতত অস্থায়ী এটা 5 থেকে 7 বছরের জন্য আমরা এই অস্থায়ী বারোদি মন্দিরের আদলে এটাকে করা হয়েছে। আগামীতে আমাদের পেছনের দিকে একটা অনেক বড় করে বিশাল কনস্ট্রাকশনের একটা বড় মন্দির করার ইচ্ছা, যদি বাবার ইচ্ছা থাকে এবং সকল মানুষের সহযোগিতা থাকে তাহলে নিশ্চয়ই আমরা বাস্তবায়িত করতে পারবো আগামী দিনে, এইটুকু আমরা আশা রাখছি। আজকে কি মন্দিরে উদ্বোধন হলো? হ্যাঁ। কি কি আয়োজন হয়েছে আজকে? আজকে আমাদের সকালে যেরকম গীতা পাঠের পরেই চণ্ডী পাঠ, তারপরে আমাদের মহা গুরুর বাবা লোকনাথ বাবার পূজা হলো, তারপরে এখন যজ্ঞ হবে, বৈদিক বিশ্ব শান্তি যজ্ঞের সঙ্গে সঙ্গে আমাদের মহাপ্রসাদ বিতরণ করা হবে। কালিয়াগঞ্জে একের পর এক মন্দির হচ্ছে, লোকনাথ মন্দির এবার একটা নতুন হলো, কি বলবেন আগামী দিনে মানুষের কেমন সমাগম হবে এই মন্দিরকে? আমার যেটা ধারণা যে আমাদের কালিয়াগঞ্জ এত ধর্মীয় প্রাণ মানুষ আছে, যেটা আগামীতে কালিয়াগঞ্জ নামটা হয়তো কালিয়াগঞ্জ ধাম নামে পরিচিতি হবে, কারণ একের পর এক বিভিন্ন রকম মন্দির হতে যাচ্ছে, সেটা সকল মানুষেরই সহযোগিতা দিয়েই হচ্ছে। এটাই আমার ধারণা যে হয়তো কালিয়াগঞ্জ ধামই এটা রূপান্তরিত হবে।